হাঁটা চলা কইরা পৃথিবীর ডানেও যেত না, বামেও যেত না, পিছনেও যেত না, সরাসরি আমার নবীজির কদমে যাইতো। সুবহানাল্লাহ। সে ছিল মূর্তি পূজারী। কি পূজারী? মূর্তি পূজারী যুবক। তিনার নাম হযরত মুসআব। নাম কি? উমায়েরের বেটা। তোমার আমার মতো এমন ক্ষমতাধর মানুষ হাতের তুড়িটা পিষে ফেলতে পারতো। এত ধনী পরিবারের, এত ক্ষমতাসীন ছেলে ছিল সে। এখন সে কি করলো? নবীজির কদমে গিয়া বইসা রইছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন। নবীজি বলতেছে একদিন কাছে আসো। যুবকটা নবীজির কাছে গেছে। যাওয়ার পরে নবীজি বলল, তোমার নাম, তুমি কি উমায়েরের সন্তান? বলল নবীজি হ্যাঁ। আপনি কি আমাকে চিনেন? বলে আমি তোমাকে চিনি। তুমি যে আমার মজলিসে বসো এটা আমি দেখি। সুবহানাল্লাহ। বলো মুসাব, তুমি আমার মজলিসে আসো কেন? তুমি তো মূর্তি পূজারী। বলল নবী গো, এই দুনিয়ার কোনো কিছু আমার কাছে ভালো লাগে না, শুধু আপনার কদমে বসে থাকতে ভালো লাগে। সুবহানাল্লাহ। বলে মুসাব, তোমার তো ঈমান নাই, তো এখানে বৈশাও তো ফায়দা নাই। বলো নবীজি, আমি যতক্ষণ থাকি আমার ভালোই লাগে, সেজন্য বৈশা থেকে ফায়দা টায়দা বুঝি না। তখন সে আমার নবীজিকে বলল, নবীজি আমার মন চায় আমি আমার মূর্তি পূজার ধর্ম ত্যাগ কইরা আপনি যেই ধর্মের শিক্ষা দিচ্ছেন ওই ধর্মটা গ্রহণ করি। সুবহানাল্লাহ। আমার নবী প্রথম বলছে, যুবক, ওরে উমায়েরের সন্তান, তুমি যদি ঈমান আনো, ইসলাম ধর্ম কবুল করো, তোমার সব কিছু ছেড়ে দিতে হবে। বাড়ি ছাড়তে হবে, স্বাদের খাবার ছাড়তে হবে, তোমার নতুন নতুন পোশাক ছাড়তে হবে, আরামের বিছানা ত্যাগ করতে হবে, বরং তোমার মা বাবাও তোমাকে ত্যাগ করতে পারে। যুবকটি ডেকে বলল, ওগো নবীজি, এই দুনিয়ার কোনো কিছু আমার দরকার নাই, আমার দরকার হলো আপনি নবীজিকে। সুবহানাল্লাহ। নবীজির হাতের হাত রাইখা কালিমা পড়ে ঈমান আনছে। সুবহানাল্লাহ। এখন ঈমান আনার পরে তার পরিচয়টা সে গোপন রাখছে। কি রাখছে? গোপন রাইখা আল্লাহর আকাশের দিক তাকায়া তাকায়া চোখের পানি ছেড়ে অজর ধারায় শুধু কান্না করে আর গুনগুন করে আমার মাওলার সাথে কি যেন বলে। দ্বিতীয়ত নামাজের সময় হইলে জমিনের মধ্যে সেজদা দেয়। সুবহানাল্লাহ। 1 জন 2 জন 3 জন এভাবে দেখতে দেখতে অনেকে দেখে ফেলছে উমায়েরের সন্তান মুসআব সে আকাশের দিক তাকায় কি জানি পাগলের মতো বলে, আর যখন আজান দেয় মুসলমানরা তখন সে জমিনে সেজদা দেয়। এই কথাটা 1 জন 2 জন 3 জন 1 জন করতে করতে তার মা বাবার কান পর্যন্ত চলে গেছে। চলে যাওয়ার পরে তার গর্ভধারিণী মা উনার সন্তানকে ডেকে বলল, ওরে আমার কলিজার টুকরা সন্তান, আমরা মানুষের মুখে এগুলো কি শুনতেছি? বলে কি শোনেন? বলে তুমি নাকি আমাদের দিন ধর্ম ছেড়ে মুহাম্মদের দিন ধর্ম গ্রহণ করেছো। ওরে সন্তান, আকাশের দিক তাকাইয়া তুমি নাকি কি বলো, আর জমিনের মধ্যে সেজদা দাও, এগুলো কি সত্য নাকি? আমি মাকে বলো। কলিজার টুকরা সন্তান ডেকে বলল, মা আপনি যেই কথা শুনেছেন প্রত্যেকটাই সত্য বাক্য শুনেছেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তার সব কিছু কেড়ে নেওয়া হলো। তিনি কোনো কিছু পরোয়া না করে তিনি তাদের পরিবারের সবার সিদ্ধান্ত মেনে নিছেন। তারপরে বলা হইল, সন্তান তোমাকে মা বাবা হিসাবে আমরা একটা সুযোগ দেই, যদি তুমি এখন ওই ধর্ম ত্যাগ করে আবার মূর্তি পূজাতে ফিরে আসো তাহলে তোমাকে আমরা ক্ষমা করে দিব। মুসাব জবাব দিছে, মা যতক্ষণ এই হৃদয় পিঞ্জরায় জান আছে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত ওই ধর্ম থেকে আমি পিছপা হব না। সুবহানাল্লাহ। এই কথা বলা মাত্রই হযরতে মুসআবকে জেলখানার মধ্যে বন্দী করা হলো। জেলখানার মধ্যে নেওয়ার পরে তিনি ওই জায়গার মধ্যে 1 বছর অতিবাহিত করেছেন। কয় বছর? 1 বছর। জেলখানার মধ্যে কি ভালো খাবার দেয়? ভাই আজকে তুমি কি খাবার খাও? যেই সন্তান সবচেয়ে ধনী পরিবারের বেটা,
তাকে জেলখানায় বন্দি কয়েদিদেরকে খাবার খাওয়ানো হয় নোংরা খাবার, ততটা ভালো না। যেই মানুষটা আদরের দুলাল, সবচেয়ে ধনী পরিবারের কলিজার টুকরা, নয়নের পুত্তলি, যাকে হাতের তালুতে রাইখা মা বাবা পালছে, ওই যুবকটাকে জেলখানার মধ্যে পচা খাবার দেওয়া হইতো। সুঠাম দেহের অধিকারী টকবগে নজুয়ান যুবক, যার টোকা দিলে শরীরে রক্ত বের হওয়ার মতো পরিস্থিতি পরিবেশ ছিল।